কাশিদাসী মহাভারত পর্ব ২৬ আদি পর্ব। যুধিষ্ঠিরের যৌবরাজ্যে অভিষেক, যতুগৃহ দাহ ইত্যাদি ইত্যাদি মহাভারত অবলম্বনে আমরা শুনে নেব। শুধু দর্শকবৃন্দ, আসুন না আমরা প্রতিদিন এই মহাভারত পাঠ করি বা শ্রবণ করি। আসুন শুনে নিই। তার আগে আপনাদের কাছে একটি মাত্র অনুরোধ, একটি লাইক করুন এবং কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। আর নতুন হয়ে থাকলে এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আসুন শুনি। মুনি বলিলেন, রাজা কর অবধান, অনন্তর শোনো পিতামহর উপাখ্যান। ধৃতরাষ্ট্র নরপতি বুঝিয়া বিধান, যুবরাজ করিতে করেন অনুমান। কুরুকুলে জ্যেষ্ঠ কুন্তি পুত্র যুধিষ্ঠির, সকল জনের প্রিয় ধর্মশীল ধীর। যুধিষ্ঠিরে অভিষেক কইল যুবরাজ, হইল পরম প্রীত সকল সমাজ। যুধিষ্ঠির সৌজন্যেতে সবে রইল বসে, পৃথিবী হইল পূর্ণ ধর্মপুত্র যশে। ভীমার্জুন দুই ভাই রাজাজ্ঞা পাইয়ে, চতুর্দিকে রাজগণে বেড়ায় শাসিয়ে। জিনিলে অনেক দেশ কত লব নাম, বহু রাজা সহ হইল অনেক সংগ্রাম। উত্তর পশ্চিম পূর্ব জম্বুদ্বীপে আদি, জিনিয়া আনিল দোহে বহু রত্ননিধি। কুরুকুলে ক্রমে যেই অসাধ্য আছিল, ভীমার্জুনে দুই ভাই আয়ত্ত করিল। নানা রত্নে কইল পূর্ণ হস্তিনানগর, পৃথিবী পুরিল যশে দুই সহধর। নকুল দুর্জয় যোদ্ধা সর্বগুণে ধীর, কৌরব কুমার মধ্যে সুন্দর শরীর। সহদেব হইল মন্ত্রী অতুল ভুবনে, সর্বজ্ঞ হইল দেবে গুরু আরাধনে। পাণ্ডবের প্রশংসা করে সর্বজন, ধন্য ধন্য বলি খ্যাতি হইল ঘোষণ। কুরুবংশে কুলক্রমে যত রাজগণ, পাণ্ডব সূর্যেতে যেন তারা আচ্ছাদন। দিনে দিনে বাড়ে তেজ শুক্ল পক্ষ শশী, পাণ্ডবেরও কীর্তিল গায় অহর্নিশি। ধৃতরাষ্ট্র শুনিয়া হইল ছন্নমতি, পাণ্ডবেরও যশ কীর্তি বাড়ে নীতি নীতি। বিধির লিখন কেবা খণ্ডাইতে পারে, হিংসা জন্মিল চিত্তে অন্ধ নরবরে। মম পুত্রগণ গুণ কেহ নাহি বলে, পাণ্ডবের যশ প্রচারিল ভূমণ্ডলে। এই সব ভাবনা করয়ে অনুক্ষণ, নয়নে নাহিক নিদ্রা না রুচে ভোজন। কুরুবংশে বৃদ্ধ মন্ত্রী জাতিতে ব্রাহ্মণ, কণিকের ডাকি আনাইল ততক্ষণ। একান্তে কণিকে আনি বলিল তাহাকে, পরম বিশ্বাসতেই জানায় তোমাকে। দিবানিশি আমারও হৃদয়ে নাহি সুখ, তোমারও মন্ত্রণা বলে খণ্ডিবে এই দুঃখ। পাণ্ডবের যশ কীর্তি বাড়ে দিনে দিনে, চিত্ত স্থির নহে মম ইহার কারণে। ইহার উপায় তুমি বলহ সত্তর, কণিক শুনিয়া তবে করিল উত্তর। আমারও বচন যদি রাখো নররায়, খণ্ডিবে সকল চিন্তা হইবে বিজয়। ধৃতরাষ্ট্র বলে তুমি যে কর বিচার, মম দৃঢ় বাক্য সেই কর্তব্য আমার। কণিকে বলিল রাজা শোনো রাজনীত, পূর্বপার আছে হেন শাস্ত্রের বিহিত। কার্য না থাকিলে তবু সাধিবেক দণ্ড, আত্মবশ করিবেক সব রাজ্য খণ্ড। আত্মছিদ্র লুকাইবে পরম যতনে, পরছিদ্র পাইলে ধরিবে ততক্ষণে। সময় বুঝিয়া রাজা করিবেক কর্ম, ক্ষণে গুপ্ত ক্ষণে ব্যক্ত যেন হয় কূর্ম। দুর্বল দেখিয়া শত্রু দয়া নাহি করি, শরণ লইলে তবু না রাখিবে বৈরী। বালক দেখিয়া শত্রু না করিবে ত্রাণ,
ব্যাধি অগ্নিরিপুরীর একই সমান। শত্রুকে বলিষ্ঠ দেখি করিবে বিনয়, অপমান বহু ক্লেশ সহিবে হৃদয়। সদয় থাকিবে তারে স্কন্ধেতে করিয়া, সময় পাইলে মারো ভূমে আছাড়িয়া। পূর্বর বৃত্তান্ত এক শোনো নরপতি, বনেতে শৃগাল বৈশে বিজ্ঞ সর্বনীতি। সিংহ ব্যাঘ্র নকুল মুশিক ও শৃগাল, পঞ্চজন সখা বনে আছে চিরকাল। একদিন বনে চড়ে এক হরিণী, অতিশয় মাংস গায়ে আছয়ে গর্ভিণী। শৃগাল দেখিয়া বলে মৃগের ঈশ্বরে, যত্ন করি সিংহ না পারিল ধরিবারে। শৃগাল বলিল তবে শোনো সখাগণ, ধরিব হরিণী শোনো আমারও বচন। বলেতে সমর্থ কেহ নহিবে তাহার, মুশিক হইতে মৃগী করিব সংহার। শ্রান্ত আছে হরিণী শুইবে কোন স্থান, ধীরে ধীরে মূষা তথা করহ প্রয়াণ। দূরে থাকি যাবে তথা করিয়া সুরঙ্গ, নিঃশব্দে যাইবে যেন না জানে কুরঙ্গ। সুরঙ্গ ফুকরে তার চরণ যথায়, কাটিবে পদের শির করিয়া উপায়। পদশির কাটা গেলে অশক্ত হইবে, অবশেষে সিংহ তারে অবশ্য বধিবে। এত শুনি সম্মত হইল সর্বজন, যা বলিল জম্বুক করিল ততক্ষণ। কাটা গেল পদশির মুশিক দংশনে, হীন শক্তি দেখি সিংহ ধরিল তখনে। হরিণী পড়িল সবে হরিষ বিধানে, শৃগাল আপন চিত্তে করে অনুমানে। বুদ্ধি বলে মৃগে আমি করিলাম হত, সিংহ ব্যাঘ্র খেলে মাংস আমি পাব কত। সকল খাইতে মাংস করিব উপায়, প্রযত্ন করিব পাছে যে হয় সে হয়। ইহা ভাবি শৃগাল করিয়া জোর কর, নীতি বুঝাইয়া কহে সবার গোচর। দেখো দৈব যোগে আজি পড়িল হরিণী, মাংস শ্রাদ্ধ করিয়াছি পিতৃলোকেরিণী। স্নান করি শুচি হইয়া সবে সগিয়া, ততক্ষণে মৃগী আমি থাকি আগুলিয়া। বুদ্ধিমন্ত শৃগালের যুক্তি অনুসারে, ততক্ষণে গেল সবে স্নান করিবারে। সভা হইতে শ্রেষ্ঠ সিংহ বলিষ্ঠ বিশেষে, গিয়া স্নান করি এলো চক্ষুর নিমেষে। স্নান করি আসি সিংহ দেখো হে জম্বুকে, অত্যন্ত বিরসে বসি আছে হেঁটে মুখে। সিংহ বলে সখে কেন বিরস বদন, স্নান করি এসো মাংস করিব ভক্ষণ। শৃগাল বলিল সখা কি কহিব কথা, মুশিকের বচনে জন্মিল বড় ব্যথা। যখন আপনি গেল স্নান করিবারে, কুবচন বলে যে কহিতে লজ্জা করে। মহাবলী সিংহ ইহা বলে সর্বজন, আমি মারিলাম মৃগ সে করে ভক্ষণ। সিংহ বলে হেন বাক্য সহে কোন জন, কোন ছাড় মূষা হেন বলিবে বচন। না খাইব মাংস আমি খাউক আপনি, নিজ বীর্য বলে মৃগ ধরিব এখনি। হেন বাক্য বলে তার মুখ না চাহিব, আপন অর্জিত বস্তু আপনি খাইব। এত বলি গেল সিংহ গহন কাননে, স্নান করি ব্যাঘ্র তবে আইল সে স্থানে। আস্তে ব্যস্তে কহে শিবা শোনো প্রাণ সখা, ভাগ্যেতে তোমারে সিংহ না পাইল দেখা। দৈবাত তোমারে ক্রোধ হইয়া আছে তার, নাহি জানি কে কহিল কিবা সমাচার। এখনি গেলে নেতেই তোমা ধরিবারে, আমারে বলিল তুমি না বলিও তারে। চিরকাল সখা তুমি না বলি কেমনে, বুঝিয়া করহ কার্য যে বালয় মনে। এতে কো শুনিয়াও ব্যাঘ্র শিগাল বচন,
হৃদয়ে বিস্মিত হইয়া ভাবে মনে মন, নাহি জানি কোন দোষ করিলাম তার, ক্রোধে করিয়াছে কোন না জানি বিচার। মহা চিন্তাকুল হয়ে ভাবিতে লাগিল, কি করিব কোথা যাব অন্তরে ভাবিল। হেতাই থাকিলে হবে বড় অপমাদ, স্থান ত্যাগিয়া যায় কি কাজ বিরাদ। এত বলি ব্যাঘ্র প্রবেশিল ঘোর বনে, কতক্ষণে মুশিক আইল সেই স্থানে। মুশিকে দেখিয়া শিবা জুড়িল ক্রন্দন, আইসহ সখা তোমা করিয়া লিঙ্গন। কেন সখা নকুলের হইল কুমতি, ছাড়িতে নারিল পূর্ব আপন প্রকৃতি। আচম্বিতে সর্পসঙ্গ হইল তার দেখা, যুদ্ধে হারিয়ে তার কাছে হইল তার সখা। স্নান করি এখানে আইল দুইজন, সর্পেরে না দিনু মাংস করিতে ভক্ষণ। পঞ্চজন মিলাইয়া যে মারিলাম মৃগী, এখন নকুল আনে আর এক ভাগী। সখানা পাইল ভাগ নকুল কুপিল, তোমারে ধরিয়া খেতে নকুল বলিল। দুইজন মিলি গেল তোমা খুঁজিবারে, হেতাইলে ধরিও বলিয়া গেল মোরে। এত শুনি মুশিকের উড়িল পরাণ, অতি শীঘ্র পলাইয়া গেল অন্য স্থান। হেনকালে নকুল আসিয়া উপনীত, ক্রোধে শিবা সহ কহে তারে সময় উচিত। সিংহ আদি তিনজন করিল সমর, হারিয়া আমার যুদ্ধে গেল বনান্তর। তোর শক্তি থাকে যদি আসি কর রণ, নহিলে পলাহ তুমি লইয়া জীবন। সহজে নকুল ক্ষুদ্র শিবা বলবান, বিনা যুদ্ধে পলাইয়া গেল অন্য স্থান। হেনমতে চারি ঠাঁই চারি বুদ্ধি কইল, বুদ্ধে সবা যিনি মৃগ আপনি খাইল। কণিক বলিল রাজা কর অবধান, এমত করিলে রাজা হয় রাজ্যবান। বলিষ্ঠে বুদ্ধিতে যিনি মারিবে কে বলে, লুব্ধ জনে ধন দিয়া মারিলেক ছলে। শত্রুরে পাইলে রাজা কভু না ছাড়িবে, জন্মাইয়া বিশ্বাস বিপক্ষেরে মারিবে। জানিবে যে শত্রু মম জীবনেরও বৈরী, তাহারে মারিবে আনাইয়া দিব্য করি। ছলে বলে শত্রুকে পাঠাবে জমঘর, হেনমতে আছে রাজা বেদেরে বিচার। বিশ্বাসিয়া দিব্য করি মারে শত্রু সব, নাহি কইহাতে পাপে কহেন ভার্গব। এসব বুঝিয়া রাজা করহ উপায়, এবে না করিলে শেষে দুঃখ পাবে রায়। এত বলি কণিক চলিল নিজ ঘর, চিন্তিতে লাগিল মনে অন্ধ নিপবর। পুণ্য কথা ভারতের শুনিলে পবিত্র, কাশিরাম দাস কহে অদ্ভুত চরিত্র। জন্মেঞ্জয়ে বলে কহ কহ মুনিবর, বিস্তারিয়া কহ মোরে ঘুচুক আধার। মুনি বলে শোনো পরীক্ষিতের নন্দন, কহিব অপূর্ব আমি ভারত কথন। মহারাজ ধৃতরাষ্ট্রের প্ররোচনায় পাণ্ডবদিগের বারণাবতে গমন। যুধিষ্ঠির যুবরাজ সুখী সর্বজন, স্থানে স্থানে বিচার করয়ে প্রজাগণ। ধর্মশীল যুধিষ্ঠির দয়ার সাগর, পুত্রভাবে দেখে প্রজায় অমাত্য কিঙ্কর। যুধিষ্ঠির রাজা হইলে সবে থাকে সুখী, রাজার নন্দন রাজ্য সম্ভবে তাহাকে। ভীষ্ম রাজা না হলেন সত্যের কারণে, ধৃতরাষ্ট্র না হইল অন্ধ দ্বিনয়নে। পূর্বেতে ছিলেন রাজা পাণ্ডু মহাশয়, বিধিয়েই আছে রাজপুত্র রাজা হয়। বিশেষে রাজার যোগ্য পাত্র যুধিষ্ঠির, সত্যবাদী জিতেন্দ্রিয় সুবুদ্ধি গভীর। চলহ যাইব প্রজা আছি যে যতেক, যুধিষ্ঠিরে রাজা করি অভিষেক। হাট বাট নগরে চত্বরে এই কথা, দুর্যোধন শুনিয়া পাইল বড় ব্যথা। বিরস বদনে গেল রাজার গোচর,
দেখিল জনক বসি আছে একেশ্বর, সকরুণে পিতারে বলয়ে দুর্যোধন, অবধানে শোনো যাহা কহে প্রজাগণ। নগরে শুনি নয় আমি আশ্চর্য বচন, অবধান কর রাজা করি নিবেদন। অবজ্ঞায় অনাদর করিল তোমারে, রাজা ইচ্ছা করে সবে কুন্তির কুমারে। ধৃতরাষ্ট্র অন্ধ সেই রাজযোগ্য নয়, যুধিষ্ঠিরে রাজা করো সে রাজ তো নয়। এই মতো বিচার করয়ে সর্বজন, রাজপুত্র যুধিষ্ঠির হইবে রাজন। তাহারও নন্দন হইল হবে সেই রাজা, আমা সবাকারে আর না গণিবে প্রজা। বৃথাই জীবন ধরি বৃথা জন্ম মোর, বৃথা বহন করি এ হেয় কলেবর। এই ছাড়ো জীবনে আর নাহি প্রয়োজন, নিশ্চয় মরিব আমি তব বিদ্যমান। অকারণে জন্ম যেই পর ভাগ্যজীবী, অকারণে আমারে ধরিল এ পৃথিবী। পুত্রের শুনিয়া রাজা এতে কেউ বচন, হৃদয়ে বাজিল গ্যাসেল চিন্তিত রাজন। কি করিব কি হইবে চিন্তে মনে মন, হেনকালে আসে তথা দুষ্ট মন্ত্রীগণ। দুঃশাসন কর্ণয় আর শকুনি দম্পতি, বিচারিয়া কহে কথা অন্ধরাজপতি। পাণ্ডবের ভয় রাজা তবে দূর হয়, বাহির করিয়া দেহ করিয়া উপায়। ক্ষণেক চিন্তিয়া বলে অম্বিকানন্দন, কিমতে বাহির করি পাণ্ডুপুত্রগণ। যখন আছিল পাণ্ডু পৃথিবীতে রাজা, সেবকের প্রায় মম করিত সে পূজা। নামমাত্র রাজা সেই আমি দিলে খাই, নিরবধি সমর্পয়ে যথা যাহা পাই। মম আজ্ঞাবর্তী হইয়াছিল অনুক্ষণ, ভাই হে কারো ভাই না হয় এমন। তাহার অধিক হয় তার পুত্রগণ, আজ্ঞাবর্তী হইয়া মম থাকে অনুক্ষণ। দেবপ্রায় আমার এসে সেবে যুধিষ্ঠির, কোন দোষ দিয়া তারে করিব বাহির। অবিচার করি যদি আমি তার সনে, অবশ্য ফলিবে মোরে শোনো মন্ত্রীগণে। অহিংসক জনের হিংসয়ে যেই জন, অবশ্য তাহার হয় নরকে পতন। হিংসা সম পাপ নাহি জানো সর্বজন, দয়া বিনা ধর্ম নাহি এ তিন ভুবন। বিশেষে বলিষ্ঠ হয় পঞ্চ সহোদর, তার অনুগত যত আছয়ে কিঙ্কর। পিতৃপিতামহ তার পুষিল সবারে, কার শক্তি হয় বহিষ্কার করিবারে। দুর্যোধন বলে তাহা কহিলে প্রমাণ, পূর্বে আমি জানিয়া করিলাম বিধান। যত রথী মহারথী আছে ভাতৃগণ, সবারে করিব বশ দিয়া বহুধন। সেবকে গণেরে প্রতি নাহি কবিচার, চিত্তেতে বুঝিয়া কার্য কর আপনার। এক বাক্য কহি পিতা কর অবধান, আছয়ে অপূর্ব অতি অনুপম স্থান। নগর বারণাবত দেশের বাহির, ভাতৃসহ মাতৃসহ তথা যাক যুধিষ্ঠির। হেতামি নিজ রাজ্য সবশ করিলে, এই স্থানে আসিবে পুনঃ কতদিন গেলে। ধৃতরাষ্ট্র বলেন করিলা যে বিচার, নিরবধি এই চিত্তে জাগয়ে আমার। পাপ কর্ম বলি ইহা প্রকাশ না করি, গুপ্তে রাখিলাম লোকাচারে বড় ডরি। ভীষ্মদ্রোণ কৃপ বিদুরের ধর্মচিত, একথা স্বীকার না করিবে কদাচিত। এই চারি জনা যদি নহিবে স্বীকার, কার্যসিদ্ধি হইবে কিমত তোমার। এত শুনি পুনরপি বলে দুর্যোধন, তাহারও যেমন ভীষ্ম আমারও তেমন। অধর্ম নাহিক হয় ধর্মার্থ বিচার, ইহাতে নাহিক পাপ শোনো কহিসার। অশ্বত্থামা গুরুপুত্র মম অনুগত, দ্রোণকৃপ অশ্বত্থামা আমারও সম্মত। বিদুর সর্বাংশে সেবা করে পাণ্ডবেরে, হইলে সহজে একা কি করিতে পারে।
তরিতে চিন্তহ পিতা উপায় ইহার, পাণ্ডব থাকিতে নিদ্রা নাহি কয় আমার। ধৃতরাষ্ট্র বলে যদি করি বহিষ্কার, অপযশ ঘুষিবেক সকল সংসার। এমনও উপায় করি করহ মন্ত্রণা, আপন ইচ্ছায় যায় নগর বারণা। এত শুনি দুর্যোধন চলিল সত্তর, নানা রত্ন লইয়া গেল মন্ত্রীগণ ঘর। তবে দুর্যোধন দিয়া বিধি বিবিধ রতন, ক্রমে ক্রমে বশ করে সমমন্ত্রীগণ। শিখাইল মন্ত্রীগণে কপট করিয়া, নগর বারণাবত উত্তম বলিয়া। অনুব্রত কহে সবে সম্মুখে বিমুখে, নগর বারণা সম নাহি হলোকে। দুর্যোধন সম্মতি পাইয়া মন্ত্রীগণে, সেই মতো বলিতে লাগিল অনুক্ষণে। কতদিনে হইল শিবরাত্রি চতুর্দশী, রাজার নিকটে বলে মন্ত্রীগণ বসি। নগর বারণাবত পুণ্যক্ষেত্র গণি, প্রত্যক্ষে বৈশেন তথা দেবশূলপাণি। আর মন্ত্রী বলে সে জগতে মনোরম, নগর বারণাবত ভুবনে উত্তম। আর মন্ত্রী বলে তার নাহিক তুলনা, অমর কিন্নর তথা থাকে সর্বজনা। মহাতীর্থ মহাস্থান ভুবন মোহন, নিত্যকৃত্য আসি করে যত দেবগণ। হেনমতে মন্ত্রীগণ বলিল বচন, বিধির লিখন কর্ম না যায় খণ্ডন। যুধিষ্ঠির বলেন সে পুণ্যক্ষেত্রবর, দেখিব বারণাবত কেমন নগর। এত শুনি ধৃতরাষ্ট্র আনন্দিত মন, হৃদয়ে কপট মুখে অমৃত বচন। ইচ্ছা যদি হয় তথা করিতে বিহার, সঙ্গে করি লইয়া যাহ যত পরিবার। জননী সহিতে তথা পঞ্চ সহোদর, যথা সুখে বিহরহ বারণা নগর। ধনরত্ন সঙ্গে লহ যেই মন লয়, কতদিন বঞ্চিয়া আয় শনিজালয়। এত যদি ধৃতরাষ্ট্র বলে বারে বার, বিস্মিত হইল রাজা ধর্মের কুমার। দেখিবারে ইচ্ছা মাত্র হইল আমার, এখন যাইতে বলে সহপরিবার। ধৃতরাষ্ট্র আজ্ঞাবহ ধর্মের নন্দন, তার আজ্ঞা কখনো না করেন লঙ্ঘন। যাইব বারণাবত করি অঙ্গীকার, ধৃতরাষ্ট্র চরণে করেন নমস্কার। বিজ্ঞ মন্ত্রীগণে তবে করিয়া সম্ভাস, যুধিষ্ঠির চলিলেন জননীর পাশ। দেখি দুর্যোধন হইল হরিষয় অন্তর, পুরচন মন্ত্রী বলি ডাকিল সত্তর। জাতিতে যবন দুর্যোধনের বিশ্বাস, একান্তে আনিয়া তারে কহে মৃদুভাস। তোমার সমান নাহি মন্ত্রীর ভিতরে, পরম বিশ্বাসীতেই ডাকি হে তোমারে। তোমার সহিত আমি করি যে বিচার, অন্যজন মধ্যে ইহা না হয় প্রচার। নগর বারণাবতে পাণ্ডুপুত্র যায়, নগর বারণাতে পাণ্ডুপুত্র যা। তার না যাইতে আগে যাইবা তথায়, খচ্চর সংযোগ রথে করি আরোহণ। অতি শীঘ্র তুমি তথা করহ গমন, উত্তম দেখিয়া স্থল করিবা আলয়। অগ্নিগৃহ বিরচিবা যেন ব্যক্ত নয়, স্তম্ভ নির্মী গর্ভতার ঘৃতে পুরাইবে। শন আর যাও দিয়া প্রাচীর রচিবে, মধ্যে মধ্যে দিবে বাঁশ ঘৃতে পূর্ণ করি। যেই মতে অগ্নি দিলে নিবাইতে নারী, এমত রচিবা কেহ লক্ষিতে না পারে। নানা চিত্র বিরচিবা লোক মনোহরে, যতুগৃহ বেরিয়া করিবে অস্ত্র ঘর। মঞ্চ বিরচিয়া অস্ত্র রাখিবে ভিতর, যতুগৃহ হইতে কদাচিৎ হয় ত্রাণ। অস্ত্রগৃহে অস্ত্রে বাজি হারাইবে প্রাণ। তার চতুর্দিকে তবে খুঁদিবে গভীর, লাফে যেন পার নাহি হয় ভীমবীর। সময় বুঝিয়া অগ্নি দিবে সে আলয়, একত্র থাকিবা তবে সমস্ত সময়। তরিতে চলিয়া যাহ না কর বিলম্ব,
শীঘ্রগতি কর গিয়া গৃহের আরম্ভ। দুর্যোধন আজ্ঞা পেয়ে মন্ত্রী পুরোচন, বাহন জুড়িল রথে পবন গমন। ক্ষণেকে পাইল গিয়া বারণা নগর, গৃহ বিরচিতে নিয়োজিত অনুচর। যেমন করিয়া কহিলেন দুর্যোধন, ততোধিক গৃহ বিরচিল পুরোচন। ভাতৃসহ যুধিষ্ঠির সহিত জননী, সহ বিদ্যগণে যান মাগিতে মেলানি। বাল্মীকি গাঙ্গেয় দ্রোণ কৃপ সোমদত্ত, গান্ধারী সহিত গৃহে নারীগণ যত। একে একে সভাস্থানে লইয়া বিদায়, পুরোহিত বিপ্রগণে প্রণমিল রায়। পাণ্ডবে বিদায় লইতে দেখি দ্বিজগণ, ধৃতরাষ্ট্রে নিন্দে বহু করি কুবচন। দুষ্ট বুদ্ধি ধর্মশীল পাণ্ডুপুত্রগণ, বাহির করিয়া দেয় দুষ্ট দুর্যোধন। হেন ছাড় নগরে রহিতে না জুয়াই, যথা যান যুধিষ্ঠির যাইব তথায়। কুরুকুলে মহাপাপী এই নিপবর, ইহার পাপেতে হইবে সকল সংহার। ধৃতরাষ্ট্র করে যদি হেন দুরাচার, কেমনে করেন ইহা গঙ্গার কুমার। তারা সবে সহিবেক সবে দুষ্টচিত, মোরা সবে না সহিব যাইব নিশ্চিত। এত বলি দ্বিজগণ চলিল সুমতি, দ্বারা পুত্র পরিবার লইয়া সংহতি। আগুসরি বিদুর গেলেন কত দূরে, যুধিষ্ঠিরে কহিলেন কটু ভাষাচারে। বারণা বতেতে যাহ পঞ্চ সহোদর, সাবধানে থাকিবা আছয়ে তাহে ডর। যাহে জন্ম তাহে ভক্ষে শীতল বিনাশে, ইহার আছয়ে ভয় যাই সেই দেশে। এত বলি বিদুর করিল আলিঙ্গন, স্নেহবশে শির ধরি করিল চুম্বন। নয়নের নির্ঝরে ভাসে গদগদে, যুধিষ্ঠির পঞ্চ ভাই প্রণমিল পদে। বাহুরিয়া বিদুর চলিল নিজালয়, বারণা গেলেন পঞ্চ পাণ্ডুর তনয়। প্রবেশ করেন গিয়া নগর ভিতর, আগুসরি নিল যত নগরের নর। হেনকালে পুরোচন করে নমস্কার, ভূমিষ্ঠ হইয়া যেন রাজ ব্যবহার। করজোর করি দুষ্ট পুরোচন কহে, হেতাই রহিয়া কেন চল নিজ গৃহে। পূর্ব হইতে হেতা আছে পুরীর নির্মাণ, মনোহর দিব্য স্থান স্বর্গেরও সমান। কুবের ভাস্কর যিনি পুরীর গঠন, তাদৃশী নাহিক মর্তে ইহারও প্রমাণ। তব আগমন শুনি করিনু মণ্ডন, বিলম্ব না করো তুমি দিন শুভক্ষণ। এত শুনি হিষ্ট হইয়া পঞ্চ সহোদর, জননী সহিত গিয়া প্রবেশেন ঘর। বিচিত্র নির্মাণ মনোহর সে আলয়, দেখি হিষ্ট হইলেন ধর্মের তনয়। তবে কতক্ষণে পুরী করি নিরীক্ষণ, ভীমে দেখি যুধিষ্ঠির বলেন তখন। গৃহের পরীক্ষা দেখি লহ বৃকদর, মোর মনে বিশ্বাস না হয় এই ঘর। বৃকদর নিল সেই ঘরের আঘ্রাণ, জানিলেন ঘর যতু ঘৃতের নির্মাণ। বৃকদর বিস্মিত কহেন যুধিষ্ঠিরে, যতু ঘৃত সরিষা তৈল গন্ধ পাই ঘরে। প্রত্যক্ষে অগ্নির ঘর ইথে নাহি আন, আমা সবা দহিবারে করেছে নির্মাণ। পথে দেখিলাম যত অনুচরগণ, এই সব দ্রব্য এনেছিল অনুক্ষণ। যুধিষ্ঠির বলেন সে প্রমাণও চাইল, আসিতে জটিল ভাষে বিদুর বলিল। বিশ্বাস করিয়া সবে থাকিলে এই ঘরে, অচেতন হইব যবে মোরা নিদ্রা ঘরে। তখন অনল ইথে দিবে পুরোচন, হেন বুদ্ধি করিয়াছে দুষ্ট দুর্যোধন। ভীম বলিলেন এই অনলের ঘর, পুনরপি যাই চলো হস্তিনানগর। যুধিষ্ঠির বলেন এ নহে সুবিচার, এই কথা লোকে তবে হইবে প্রচার।
দুর্যোধন বিচার করিবেক নিজ চিতে, নিশ্চয় আমার কার্য পারিল জানিতে। সৈন্যগণে সাজি দুষ্ট করিবেক রণ, তার হাতে সর্বসৈন্য সর্বরত্নধন। কি কাজ বিবাদে ভাই না যাব তথায়, নির্ধন নিঃসৈন্য আমি নাহিক সহায়। সাবধান হইয়া এই গৃহেতে বঞ্চিব, আমরা যে জানি ইহা কারে না বলিব। পঞ্চ ভাই একত্র না রব কোন স্থানে, হেতা হইতে পলাইব কতদিন গেলে। অনুক্ষণে মৃগয়া করিব পঞ্চজন, পথঘাট জ্ঞাত হব বন উপবন। সব জ্ঞাত হইব ইহা কেহ নাহি জানে, হেনমত বিচার করিল 6 জনে। সেথায় আকুল চিত্ত বিদুর সুমতি, নিরন্তর অনুশোচে পাণ্ডবের প্রতি। কিমতে বাহির হইবে যতুগৃহ হইতে, পেরিয়া কোন দূতে রক্ষিব অলক্ষিতে। বিচারিয়া বিদুর করিল অনুমান, খনক আনিল জানে সুরঙ্গ নির্মাণ। খনকে সুবুদ্ধি বড় বিদুর বিশ্বাস, সকল কহিয়া পাঠাইল ধর্মপাশ। খনক করিল যুধিষ্ঠিরে নমস্কার, ধীরে ধীরে কহে বিদুরের সমাচার। পাঠাইল বিদুর আমাকে তব কাছে, ভূমি খনিবার বিদ্যা আমার যে আছে। একান্তে কহিল মোরে ডাকি নিজ পাশ, বিদুরের লোক বলি না যাবে বিশ্বাস। অতএব এই চিহ্ন কহিল আমারে, আসিতে কি কূট ভাষা কহিল তোমারে। যুধিষ্ঠির শুনিয়া করিলেন আশ্বাস, জানিলাম তোমারে নাহিক অবিশ্বাস। বিদুরের প্রিয় তুমি তেই পাঠাইল, তুমি যে বিদুর তুল্য তাহা জানা গেল। আমার সবাকার ভাগ্যে হইলে উপনীত, অবধানে দেখো দুষ্ট কৌরব চরিত। সংযতুঘৃত বাঁশ সংযোগে রচিত, যন্ত্রের খিলনি করি গৃহ চতুর্ভিত। করি চতুর্দিকে গর্ত গভীর বিস্তার, অক্ষৌহিনী বলে পুরোচন রাখে দ্বার। এইরূপে পড়িয়াছি বিপদ বন্ধনে, উপায় করিয়া মুক্ত কর 6 জনে। লোকে যেন নাহি জানে সব বিবরণ, হেন বুদ্ধি করো তুমি হও বিচক্ষণ। শুনিয়া খনক তবে করিল উত্তর, খুঁদিতে লাগিল গর্ত গৃহের ভিতর। সুরঙ্গের মুখে দিল কপাট উত্তম, উপরে মৃত্তিকা দিয়া কইল ভূমিসম। চতুর্দিকে ছিল গর্ত গহন গভীর, ততোধিক তথায় খনিল মহাবীর। গঙ্গা তীর পর্যন্ত সুরঙ্গ খনি গেল, সম্পূর্ণ করিয়া কার্য আসি নিবেদিল। শুনিয়া হরিষ চিত্ত পঞ্চ সহদর, প্রণমিয়া খনক চলিল নিজ ঘর। পুনরপি কহে পূর্বে বিদুর বচন, চতুর্দশী রাতে অগ্নি দিবে পুরোচন। সাবধান হইয়া থাকিবে 6 জনে, এত বলি খনক চলিল ততক্ষণে। বিদুরে কহিলা গিয়া সব বিবরণ, বারণাবতেতে যত কইল প্রকরণ। খনকের মুখে বার্তা বিদুর পাইল, শুনিয়া বিদুর বড় সন্তুষ্ট হইল। মহাভারতের কথায় অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান। আসুন এবার আমরা শুনব যতুগৃহ যে দাহ হবে সেই কথা। এতক্ষণ যে যতুগৃহ তৈরি হয়েছিল তার দাহ হবে কিভাবে সেই কথা শুনব। হেনমতে তথায় রহিল 6 জন, মৃগয়া করিয়া ভ্রমে বনে উপবন। বৎসরে একে যতুগৃহে করিল নিবাস, পুরোচনে জানিল যে হইল বিশ্বাস। পুরোচন মন বুঝি ধর্মের নন্দন, ভাইগণে আনিয়া বলেন ততক্ষণ। শুধু ভক্তবৃন্দ, পরের দিন পরের অংশ আমরা শুনে নেব। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।